আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাইতে আসছি। যেই জিনিসের যত্ন করি, যেই জিনিসের বেশি ভালোবাসি, সেই জিনিস যে কখনোই পাওয়া যায় না, সেটা কিন্তু সত্যিকারের প্রমাণ। আপনারা কয়েকদিন আগে আমার ভিডিওতে দেখছিলেন আমি কত শখ কইরা একটা মরিচ গাছ লাগাইছিলাম, পেঁপে গাছ লাগাইছিলাম, কিন্তু ওগুলা কিচ্ছুই হয় নাই। মানে এত যত্ন করছি, তাও হইছিল। হওয়ার পরে নিচে দিয়া বালতির মধ্যে লাগাইছিলাম। ওই যে একটা বালতিকে আপনারা দেখতে পারতেছেন, এই বালতিটার মধ্যে লাগাইছিলাম। তো এটা নিচে দিয়া ইন্দুরে মাটি উঠাইয়া গাছের গোড়া টোড়া সব কাটতে দিছে, যার কারণে আর হইতে পারে নাই, আগাইতে পারে নাই। আর যেগুলারে আমরা যত্ন করি না, ভালোবাসি না, তারাই কিন্তু আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসছে। এটাই কিন্তু প্রমাণিত যে যারে বেশি ভালোবাসবেন সে কখনোই আপনাকে মূল্য দিবে না। তো এই যে দেখেন, এইখানে একটা করলা গাছ নিজে নিজেই উঠছে। সব সময় রান্না করি, রান্না করার সময় যে এখানে ফালাই, মানে পানি টানি থাকে, ওইগুলা গাছের গোড়ায় দিতাম, মরিচ গাছের গোড়ায় তরকারির কাটাকুটি। তো ওইগুলা পইলেই দেখেন কি সুন্দর মাশাআল্লাহ একটা করলা গাছ হয়েছে। তো করলা গাছটা হইয়া ওইগুলোর মধ্যে আবার ছোট 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 করলার ফুলও আসতেছে। তো এটা দেখে অনেক ভালো লাগলো। কিন্তু বলি যে এই ভালো লাগাটা এখন যদি ভালোবাসায় ধরতে যাই, তাহলে এটাও শেষ হয়ে যাবে। তার জন্য এটাও বেশি দেখি না, কই যে না থাক, হইলেও না হইলে না। আর সাথে আরেকটা মিষ্টি কুমড়া গাছ উঠতেছে, এরকম হইলে ভালোই লাগে। তো যে জিনিসকে যত বেশি ভালোবাসবেন, সেই জিনিসের থেকে তত বেশি কষ্ট পাবেন। তাই কোনো সময় বেশি ভালোবাসা যাবে না। যত অবহেলা করবেন তত বেশি ভালোবাসা পাবেন। তো সবাই ভালো থাকবেন।